সঙ্গে ওই এলাকায় তদন্ত করার পরে যাদের নামগুলো পেয়েছিলাম সেই জামিল উদ্দিন খুনের যারা অভিযুক্ত, যারা ওখানকার উগ্র সন্ত্রাসবাদী, যাদের কাছে প্রায় এই পুলিশের সঙ্গে সেটিং হিসাবে তাদের কাছে সব রকম ব্যবহার থাকে, তাদের নাম হলো পচা, সেলুন দোকান, তাল্লি, তপু রায়, বিশু সাপুই, গণেশ, সুজিত। পুলিশ দুজনকে গ্রেপ্তার করছে, বিশু আর গণেশ, বাকি তিনজনকে গ্রেপ্তার করেনি। আমি এত কিছু পাঠানোর পর আজকের 5টার সময় ক্যানিং আইসি আমাকে ফোন করে বলে যে আপনি আমাদের সাহায্য করুন, ক্যানিং থানায় আসুন। ভাই, আপনি মাইনে পান, ডিউটিটা আপনার, আমার সাহায্যর আপনার প্রয়োজন নেই। সিসি ক্যামেরায় পরিষ্কার দেখা গেছে পাশে আপনার পুলিশ ক্যাম্প ছিল, ওখানে ক্যামেরায় দেখার পর আপনারা তদন্ত করতে পারলেন না। ফোন ট্র্যাকিং করলে ধরা যায়, নিরীহ মানুষের বাড়ি মিথ্যা মামলা দেওয়া যায়। নিরীহ মানুষের বাড়ি যদি পুলিশ যায় তাহলে ক্রিমিনালদের বাড়ি পুলিশ গিয়ে ধরতে পারলো না কেন? এই দায় কার? এই দায় পুলিশের। আর এই ঘটনায় যদি পুলিশ সঠিক ভূমিকা নিত তাহলে বারাসাতে, দক্ষিণ 24 পরগনা জয়নগর বিধানসভার অধীনে বারাসাত, দক্ষিণ বারাসাত, বহরু, সাজ্জু সর্দার পিতা আয়ুব সর্দার, গ্রাম বহরু দক্ষিণ, উত্তরপাড়া, উত্তর শ্রীপাড়া, এই পাড়ায় ওই ছেলেটার এভাবে কুপিয়ে কুপিয়ে ওদের পা কেটে দিত না, এই পা কেটে আলাদা করে দিয়েছে। অবস্থা এই জায়গা দাঁড়িয়েছে। কেন এই জিনিস হবে? কেন তার বিরুদ্ধে পুলিশ আসামিদের গ্রেপ্তার করবে না? আমরা কত মায়ের কোল শূন্য দেখব। আমরা দেখেছি বারুইপুরে, শঙ্করপুরে, আমরা দেখেছি রফিকের চড়াই বিদ্যাপীঠ, আমরা দেখেছি একদম তিলকতামা থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে আর আবু সিদ্দিক পর্যন্ত। কত মায়ের কোল শূন্য আর কত মানুষ কাঁদবে। আর প্রত্যেক দিন এই মুসলমানদের দায়বদ্ধতা শুধু সম্প্রীতির বার্তা দিতে হবে, এই মুসলমানদের বারবার শান্তির বার্তা দিতে হবে, এই বারবার আমাদের মতো মানুষ পুলিশ নেতাদের বিরুদ্ধে রাস্তায় বলতে হবে। ভোটের সময় তো আপনারা ছোটেন, তাহলে আজকের আমাদের বারবার চিৎকার কেন করতে হবে? এইটাই আমাদের কাছে প্রশ্ন। সংবিধানকে কলঙ্কিত করছেন আপনারা, 15 আগস্ট বড় বড় কথা বলছেন, পতাকা তুলছেন, আমাদের দেশের কোরআনের মতো, পুরাণের মতো, গীতার মতো, বাইবেলের মতো পবিত্র জাতীয় পতাকা, সেই পতাকার অপমান করেছেন এই পুলিশ, এই নেতারা। এই সুন্দর সংবিধানকে অপবিত্র করেছেন, নোংরা করেছেন এই নেতার পুলিশরা। তারা জনগণের নিরাপত্তা দিতে পারে না, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করতে পারে না। আজকে তারাই আমাদের সুন্দর সম্প্রীতি ভাঙছে। এর জন্য আমরা ধিক্কার জানিয়ে বলতে চাই, মানুষের বাঁচানোর স্বার্থে, মানুষের ট্যাক্সের টাকায় যখন এমএলএ এমপি প্রধান, আর মানুষের ট্যাক্সের পয়সা যেমন পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট খায়, তাহলে এমএলএ এমপি প্রধান এবং পুলিশ তাদের দায়িত্ব জনগণের পরিষেবা দেওয়া। যদি জনগণের পরিষেবা না দেয়, পরিষ্কার দুটো কথা বলি, বাংলাদেশে শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছে, শ্রীলঙ্কায় নেতাদের পুলিশদের যেমন গাছে বেঁধে পিটিয়েছে, আফগানিস্তানে যেমন দেশ থেকে নেতা পুলিশরা পালিয়েছে, বাংলা তথা ভারতবর্ষের সেই কালো ছায়া নেমে আসছে। আগামী দিনে সেই রাস্তা হয়তো জনগণের হাঁটতে হবে, আর নেতা পুলিশের হয়তো সেই ব্যবস্থা আসবে, এটা আমরা বুঝতে পারছি। সেই কালো মেঘের তুফান আসছে, আয়লা লাইলা বুলবুলির মতো যে তুফান মানুষের মধ্যে জড়ো হবে, সে তুফান তখন পুলিশ আর নেতারা সামাল দিতে পারবে না। যেখানে অবশ্যই ব্যর্থ। আমি কি বলেছি, শুধু পুলিশ নয়, 3 দিন হয়ে গেল এখনও কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, সরকারি কোনো প্রতিনিধি তার বাড়ি গেল না। আমরা বারবার বলেছি, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ায় এবং পত্রিকায় বলেছি, অলরেডিভাবে প্রকাশ হয়েছে, যেদের জন্য যারা নিহত হয়েছে তার বাড়িতে আসুক সরকারি প্রতিনিধি, ব্যবস্থা করুক। কারা যারা যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, নেতারা কী ব্যবস্থা নিচ্ছে। অন্য বিরোধী দল করতে গেলে তার ঝান্ডা লাগানো যাবে না, তার মঞ্চ করা যাবে না, তার ভোট করা যাবে না। আর আজকের মানুষ যখন মরছে তখন তারা মজা নিচ্ছে, তখন তারা বাড়ি বসে হাসছে। ফলে এই জায়গা দাঁড়িয়ে আমাদের বলার, আপনারা সচেতন হন। দেখলাম ওই বাঁধা আছে চতুর্দিকতে পাচ্ছে খাম্বাতে, আর ওরা মারছে। কারা মারছে? দিচ্ছেন তাদের? হ্যাঁ, এবার যখন মারছে আমি নিষেধ করি যে দুজনে বসে গেল, আপনি চলে যান, আপনি জানেন দেখ মারা যাবে, প্রশাসনকে দিয়ে দেয়। প্রশাসন অন্যায় প্রশাসনের হাতে হস্তান্তর কর না, আপনি চলে যান। ঠিক কটার সময়? ওই তো 4:10 হবে, 4:10-15। তখন আপনি বেরিয়েছিলেন? আমি নামাজ পড়তে যাই মসজিদে। ওই তো ওনার বাড়ি, ওইটা এই তো বাড়ি। তারপর আমি চলে গেলাম। মানে আপনি বারণ করেছিলেন ওদেরকে? হ্যাঁ, বারণ করেছি, শুনছেন, বলে আপনি চলে যান, ও শালা মেরে দেবো। ওরা কি এখানকার প্রভাবশালী? না, তখন প্রভাবশালী। ওরা কি করে যারা এই ঘটনা ঘটালো? ও তো এই একটা দোকান আছে এখানে, এই তখন এই একটা দোকান দেখছি। তবে হাসিপুর বলে একজন পুলিশ থাকে এখানে এই ক্যাম্পে। আচ্ছা, সে ভদ্রলোক এসে, সেও শুনে এসে বারণ করেছে, শুনিনি, তার কেউ নিষেধ করেছে। পুলিশ
পুলিশ বলা সত্ত্বেও শোনেনি। এই ঘটনা কতক্ষণ পর পুলিশ এলো? তখন বোধ হয় 5:30 6টা বোধ হয়। মানে প্রায় 2 ঘন্টা পরে। কি নাম আপনার? ছিল ছেলেটা দড়িয়ে এনে বেঁধে ধরে ঠেঙাচ্ছে, বলছে আমার মারবেন না, তোমরা আমার ভুল বুঝছো। তাও এরম মারছে, বাঁচছে, আর বৃষ্টি হচ্ছে, তখন 12টা বাজে, খালি ছুট পাড়াবাড়ি করছে। ওই পাড়ার একটা ছেলে, এই পাড়ার একটা ছেলে, দুজন। তাদের বাড়িটা চলবে না আমার সাথে। কি জন্য মারছিল জানেন আপনি? মারছিল, আমি কি করে বলবো? চোর সন্দেহ মারছিল? না, বলছে আমি কিছু করি না, আমার ভুল বুঝবেন না, আমি ভালো ছেলে, তাও মারছে। তারপর কি দিয়ে মারলো? ওই বাঁশ দিয়ে বাঁধছে, দড়ি দিয়ে বেঁধে ঠেঙাচ্ছে। কি ওই পোস্টারে বেঁধে মারছিল? ওই ইলেকট্রিক পোস্টারে? কি নাম আপনার? রেহেনা সর্দার। কি হয়েছিল? দড়ি এনে বেঁধে মারছিল। তখন আপনি জানেন যে দড়ি নিয়ে এসে মারছিল? ওই লোক রাস্তাতে যাচ্ছিল, বলছিল, তাই শুনেছি, দেখিনি চোখে। দড়ি দিয়ে বেঁধে মারছিল? ওই তো ওই দড়ি এনেছিল, এনে ওই দড়ি দিয়ে বেঁধে মেরেছে। কি নাম? বৃষ্টি হচ্ছিল তো ওই সময়। কি নাম আপনার? রেহেনা।